সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অর্থমন্ত্রীর বক্তব্য। একসঙ্গে পুরো অর্থ যোগান দেওয়া সম্ভব না হলেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ বন্ধ হয়নি, বরং কিভাবে এটি বাস্তবায়ন করা যায় সেই হিসাব নিকাশই এখন সরকারের মূল ব্যস্ততা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত সোমবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পে স্কেল কার্যকর করতে বিপুল অর্থের প্রয়োজন। তাই একবারে পুরো অর্থ ছাড়ার সুযোগ না থাকলেও বাস্তবায়নের সম্ভাব্য উপায় ও অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে সরকার কাজ করছে। 2 ধাপে নতুন বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ চলছে। সরকারের লক্ষ্য এমন একটি বাস্তবসম্মত পদ্ধতি বের করা যাতে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পান, আবার অর্থনীতির ওপর অতিরিক্ত চাপও না পড়ে। তিনি জানান, বর্তমানে বিপুল আমদানি ব্যয় এবং সীমিত রাজস্ব আয়ের কারণে সরকারের আর্থিক পরিসর সংকুচিত হয়েছে। বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও বিশ্বের অন্যতম কম উল্লেখ করে তিনি বলেন, কর আদায় বাড়াতে নানা সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির যে সমস্যা ছিল সেগুলো কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। ইতিমধ্যে গত অর্থবছরের শেষ প্রান্তিকে কর আদায়ে ইতিবাচক অগ্রগতিও দেখা গেছে বলে দাবি করেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, শুধু ব্যাংক ঋণের উপর নির্ভর না করে বিকল্প অর্থায়নের পথও খোঁজা হচ্ছে, কারণ সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের বিনিয়োগে প্রভাব পড়তে পারে। এনবিআর-এর কাঠামোগত সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আদায় বাড়ানোর উদ্যোগ সফল হলে নতুন পে স্কেল বাস্তবায়নের অর্থায়ন সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চলতি অর্থ বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা আগে দেয়া হয়েছিল সেটি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শুধু বলেন, এটা নিয়ে কাজ করছি। সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই প্রস্তাব এখনো সরকারের চূড়ান্ত অনুমোদন পায়নি। সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখনো শেষ হয়নি। তবে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি থেমে নেই, বরং বাস্তবসম্মত অর্থায়নের পথ খুঁজেই এগোচ্ছে সরকার। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।